আসসালামু আলাইকুম। মেয়েদের বিয়ে হয়, মেয়েদের বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে যায়, একটা নতুন জায়গায় নতুন পরিবেশ। আপনি একটা বিড়াল পালেন, সে নতুন পরিবেশে মানাইতে পারে না। একটা মুরগির বাচ্চা আনেন, সে নতুন পরিবেশ অনেক মারাও যায়, বাচ্চা মিলাইতে পারে না। তা আমরা তো মানুষ, আমরা তো আর অমানুষ না, মানুষ, আমরা মেয়ে মানুষ। এক স্থান থেকে যখন আরেক স্থানে যাই, মিলাইতে একটু তো সময় লাগে, সময় ছাড়া তো আর না। আমরাই তো মেয়ে, আমরা আজকে মেয়ে, কালকে বউ, পরশু শাশুড়ি, তারপর আমরা দাদা দাদি নানা নানি এডি হব। তাহলে কেন আমরা মেনে নিতে পারতেছি না যে আমরা তো মেয়ে, আমরা তো একদিন বউ ছিলাম, আমরা এখন শাশুড়ি হয়েছি। যখন আমাদের বাড়িতে একটা মেয়ে আসবে, সেটা মেয়ে না, আমার মতো নেই, সে একজন অন্য বাড়ির মেয়ে। আমার একজন বোনের মেয়ে বিয়ে হয়েছে, নিজেদের পারিবারিক ফ্যামিলিগতভাবে আমরা সবাই বিয়ে দিছি। বিয়ে দেওয়ার পর একই অবস্থা, তারা সব পছন্দ করে। মেয়েও আসবো বাবার বাড়ি, ঠিক আছে, তারা তা বাধা দেয় না, কিন্তু মনে করেন বাপ মা যেতে পারবো না, বাপ মা তাদের বাড়িতে যাইতে পারবো না, তাদের বাড়িতে গেলে তাদের সমস্যা। অথচ মেয়েদের অবস্থা অনেক ভালো, মেয়ের বাবার বাড়ির অবস্থা অনেক ভালো, বিশাল অবস্থা, হইলে কি যেতে পারবো না। তাদের সমস্যা, মেয়ের বাবার বাড়িতে যদি মেয়ের মা বাবা যায়, যদি খেয়ে ফেলে অনেক কিছু, বা মানে মেয়েকে কুবুদ্ধি দেয়, যাইতে পারবো না। ঠিক মেয়েটার এত টর্চার হইতো, মানে স্বামীর সাথে এক রুমের মধ্যে যাওয়াও পছন্দ করতো না, স্বামীর সাথে ঘোরাফেরা পছন্দ করতো না। যে মেয়ে ছেলের যে বোনগুলা ভাইগুলা সবাই মিলে অত্যাচার করতো। একটা মেয়ে কয় বছর সহ্য করে? একটা মেয়ে সুন্দর সুন্দর মুহূর্ত হয়েছে কোন সময় জানেন? বিয়ের 2-3 বছরের মধ্যে সুন্দর মুহূর্ত। যখন বাচ্চাটা একটু বড় হয়, স্কুলে ভর্তি হয়, তখন কিন্তু সুন্দর মুহূর্ত থাকে না। তখন সুন্দর মুহূর্তটা আস্তে আস্তেই মেয়েরা সরিয়ে ফেলে, নষ্ট করিয়ে ফেলে। কেন নষ্ট করে ফেলে জানেন? তখন বাচ্চা হয়ে যায়, বাচ্চাকে স্কুলে পড়াইতে হইব, বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় যাবে, স্কুলে যাবে, বাচ্চার ফিউচার আছে, এই চিন্তা করে মেয়েরা নিজেরই সরে যায়। কিন্তু 2-3 বছর যে সুন্দর মুহূর্তগুলা, এই সুন্দর মুহূর্তগুলা এই ফ্যামিলির কারণে নষ্ট হয়ে গেছে। আমি দেখছি, আমার চোখে দেখা অনেক বিচার আচার সালিশ অনেক কিছু হয়েছে, কোনো কাজ হয়নি। অনেক বিচার হয়েছে, ছাড়াছাড়ি করে নেওয়ার পর্যায়ে গেছে। শুধু মেয়েটা বলছে যে না মা, বিয়ে মানুষের জীবনে কয়বার হয়, থাক। আর ছেলেরাও মানে বউ গেলে বউ পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না। ওরা যে এত বড় কথা বলার আগে চিন্তা করতে পারস না, এই মেয়েটারে কেন এত জীবন নষ্ট করস? তুইও তো কারো না কারো ঘরের ছেলে, তুইও তো কারো না কারো ঘরের পেটেতে জন্ম হইছস, এমনি তো আর জন্মও নাই। যাই বলি, তোমরা যে জায়গায় আসো, মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ের ফ্যামিলি যাচাই করো। মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ের মা বাবার ব্যবহার দেখো। মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলে কি মা ভক্ত কিনা তা দেখো, ছেলে কি ভাই বোনের ভক্ত কিনা দেখো। পাজি ছেলের কাছে বিয়া দিবা, কিন্তু মিনমিন শয়তানের কাছে বিয়া দিবা না। পাজি ছেলের কাছে বিয়া দিবা, দুষ্ট ছেলের কাছে বিয়া দিবা, অল্প শিক্ষিত ছেলের কাছে বিয়া দিবা, যে তোমাকে তোমার ধন সম্পত্তিকে ভালোবাসবে না, তোমার মেয়েকে ভালোবাসবে, তোমাকে ভালোবাসবে। যে তোমার মেয়েকে ভালোবাসবে তার কাছে মেয়ে বিয়ে দিবে। আর শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন দেখে মেয়ে বিয়া দিবা না, মেয়ে বিয়া দিবে ছেলেকে দেখে। পাজি ছেলের কাছে বিয়া দিবা, ঝগড়াইটা ছেলের কাছে বিয়া দিবা, ঝগড়া ছাড়া ছেলের কাছে বিয়া দেবে না। যে ছেলে প্রতিবাদ করতে জানে না, সে ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না। আমার নিজের চোখে দেখা আমার বোনের মেয়ে যে কী অবস্থায় জ্বলতেছে, এটা আমরা চোখে দেখতেছি, কী যে অশান্তির মধ্যে আছে, এটা আমরা দেখতেছি। আল্লাহ সবাই প্রত্যেকটা মার সন্তানকে ভালো রাখো, প্রত্যেকটা মেয়েকে ভালো রাখো। আল্লাহ প্রত্যেকটা মেয়ের দীর্ঘ নিঃশ্বাসের রহমত নাজিল করো।